বাংলাদেশের ইউনূস সরকারের অপশক্তি দ্বারা সনাতনীদের বারংবার গণহত্যা এবং ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্রতিবাদ র্যালি সামিল হয়েছে। শনিবার উদয়পুর কেবিআই ময়দানে সনাতনী হিন্দু সমাজ ও হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে শনিবার সনাতনী হিন্দু সমাজ ও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কেবিআই ময়দান থেকে এক প্রতিবাদ র্যালি কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উদয়পুর মহকুমা বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। র্যালিটি উদয়পুর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন পুলিশেরও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। হিন্দু সমাজের নেতৃত্ববৃন্দ জানান, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেজন্য ভারত সরকারকে উদ্যোগ নিতে দাবি জানিয়েছে সংগঠন। নমস্কার, জয় শ্রীরাম, জয় মা ভারতী, জয় মহাকাল। আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার একটি কারণ, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বাংলাদেশের সনাতন হিন্দুদের উপর কীভাবে অত্যাচার হচ্ছে, বারংবার মারা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সনাতন হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। এই সনাতনীদের রক্ষার ক্ষেত্রে আমাদের যে চিন্ময় কৃষ্ণদাস প্রভু, উনি সনাতনদের রক্ষার ক্ষেত্রে বাংলাদেশে, সনাতন হিন্দুদের রক্ষার ক্ষেত্রে বাংলাদেশে তিনি এক প্রতিবাদ শুরু করেছিলেন। ওই প্রতিবাদ কেন তিনি শুরু করেন, কেন তিনি হিন্দুত্বের সাথে কথা বললেন, সেই কারণে বিনা কারণে চিন্ময় দাস প্রভুকে আজকে বাংলাদেশ মৌলবাদী ইউনূস সরকার চিন্ময় দাস প্রভুকে আজকে জেলের মধ্যে বিনা কারণে ঢুকিয়ে দিয়েছে। আমরা অতি সত্বর ওনার মুক্তি চাই। আর যদি মুক্তি না দেয়, যদি বাংলাদেশ সরকার, ইউনূস সরকার যদি মুক্তি না দেয়, আমরা যতগুলি বর্ডার আছে ওইগুলিকে আমরা হিন্দু সংগঠন থেকে গিয়ে ওইগুলি বন্ধ করে দেব, ইনপুট এক্সপোর্ট বন্ধ করে দেব, এবং চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের যে রুগীরা ত্রিপুরা রাজ্যে এসে চিকিৎসা করে, চিকিৎসা ব্যবস্থা যাতে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের লোকদের জন্য। আজকে আমরা উদয়পুরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আজকে আমরা একত্রিত হয়েছি চিন্ময় দাস প্রভুকে অতি সত্বর যাতে বাংলাদেশ সরকার মুক্তি দেয়। জয় শ্রীরাম, ভারত মাতা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।